দেখেন, নির্বাচন না হলে দেশের রাজনৈতিক দলের কথা ভুলে যান, দেশ নিয়ে চিন্তা করেন। দেশ আগে, দল অনেক পরে। দেশে সঠিকভাবে নির্বাচন না হলে অর্থনীতি, আইন শৃঙ্খলা, সোসাইটি কোথাও স্থিতিশীলতা আসবে না, স্টেবিলিটি আসবে না। আমি আবার পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই যে গত 1 মাস আগে যে বাজেটটা প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ডিসেম্বরের ভেতরে এই বাজেটের রেভিনিউ শেষ, মানে কামাই শেষ, খরচ আরো 6 মাস বাকি থাকবে। এই যে কামাই শেষ, এই কামাইটা আসবে কোত্থেকে? কোনো ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি না আসে। স্টেবিলিটি আসবে না নির্বাচন না হলে। আইন শৃঙ্খলা বাহিনীর কথায় আসেন, সোহাগ হত্যাকাণ্ড থেকে গতকাল গোপালগঞ্জে যে নৃশংস প্রাণহানি হয়েছে আমার 4 থেকে 12 ভাই বোনের, এই প্রাণহানিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ব্যর্থতা। এইটা গত 12 মাসের মধ্যে ঠিক হয়নি, কারণ সরকারের স্টেবিলিটি নেই। নির্বাচন না হলে এই স্টেবিলিটি আসবে, এটা আরো বাড়তে থাকবে। একটা জিনিস পরিষ্কারভাবে দেখবেন, 2024 সালের 5 থেকে 8 অগস্ট যতখানি বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল, আমরা জনগণরা নিজেরা আমাদের দায়িত্ব নিয়ে করেছিলাম, আজকে তার থেকে কম আছে, যদিও আজকে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো এগুলো ব্যর্থতা কার? এই ব্যর্থতাগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষারোপ করলে হবে না, এটা স্টেবিলিটির একটা প্রশ্ন। এই স্টেবিলিটি নির্বাচন ছাড়া আসা সম্ভব না। এই কারণে রাজনৈতিক দল অ্যাসাইড, আপনি এনডিএম, আপনি বিএনপি, আপনি জামাত ইসলাম, আপনি এনসিপি, আপনি কোন দল, কিচ্ছু আসে যায় না ভাই। দেশের স্টেবিলিটির জন্য একটা নির্বাচন প্রয়োজন। এখন আপনি বলবেন যে আমি একটা অ্যানালজি দিই আপনাকে। মরুভূমিতে আপনি পানি না খেয়ে 5 দিন আপনি ডিহাইড্রেশন, অলমোস্ট মরা অবস্থা, তখন ছোট্ট একটা ওয়েসিস আপনি খুঁজে পেলেন। ওইখানে পানিটা খুব বেশি পরিষ্কার হয়তো না, তো আপনি চিন্তা করলেন আচ্ছা এই পানিটা পরিষ্কার না, তাইলে এখন এই পুরো মরুভূমিতে আমি নতুন পানি খুঁজি। এই জায়গায় আপনি আছেন। আমরা এখন যে এই জায়গায় এসেছি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনি যেটা বললেন যে আমরা এখনো ওই জায়গায় পৌঁছতে পেরেছি কিনা, সরকার যদি 12 মাসে পৌঁছতে না পারে এবং এই 12 মাসে সব অবস্থার অবনতি হয়ে থাকে, তাহলে আরো 12 মাসে কি হবে? এই প্রশ্নটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারাই প্রশ্ন তুলছে যে সরকারের এখন অবস্থান নাই নির্বাচন দেবার মতো, তাহলে এখন নির্বাচন দেওয়া উচিত কিনা, তাহলে কখন দেবে? এবং নির্বাচন তো আসলে সঠিক সরকার তৈরির জন্য। তো সঠিক সরকার, স্টেবল শক্তিশালী সরকার নাই বইলেই তো নির্বাচন দরকার, যে নির্বাচিত সরকার স্টেবল শক্তিশালী সরকার হবে এবং জনগণের অধিকার পুনর্বাস্তবায়ন হবে, জনগণের সরকার আসবে। সো না, যত শীঘ্রই নির্বাচন, এটা কোনো অল্টারনেটিভ এখন আর আমাদের কাছে নাই। দেখেন, নির্দিষ্ট স্লোগান কে কোথায় দিয়েছে সেটা আমি নিজেও জানি না। আপনি এখন বললেন এটা কোন মিছিলে কে কোথায় বলেছে, যতগুলো মিছিলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম বা দেখেছি সেখানে এই স্লোগানগুলো যেহেতু আসেনি, এটা নিয়ে তো আপনাকে বিশ্লেষণ আমি দিতে পারছি না। তবে এই ধরনের কোনো স্লোগান আমার দল থেকে যায়নি। আমরা সকলেই নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনে আমরা সকলে সবার বন্ধু নাও হতে পারি, আমরা প্রতিপক্ষ, আমরা শত্রু না, কিন্তু আমরা প্রতিপক্ষ। নির্বাচনে যখন আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছি, তখন আমি যদি প্রতিপক্ষর সম্বন্ধে সব শুধু তার গান গাই, তাহলে জনগণ আমাকে কেন ভোট দেবে, আমার প্রতিপক্ষকে ভোট দেবে। সো নির্বাচনী কম্পিটিশনের জন্য একে অপরের কিছু বিভাজন তো হবে। সেইখানে দেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন আছে বলে আমি মনে করি না। সেটা জামাতে ইসলাম হোক, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক, এনডিএম হোক বা যে কোনো দল হোক, বাংলাদেশকে ভালোবাসা নিয়ে কোনো বিভাজন তৈরি হয়েছে এটা আমি বিশ্বাস করি না। আমাদের রাজনৈতিক দলের ভিতরে কিছু বিভাজন হবেই, কারণ রাজনৈতিক একটা কম্পিটিশনে আমরা যাচ্ছি। তো এইখানে দায়িত্ব আসলে সরকারের। সরকার যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারে, তাহলে অনেক জায়গায় আপনাদের কাছে যা বিভাজন আছে তার থেকে অনেক বেশি এক্সট্রা বিভাজন মনে হতে পারে।